ইরান ইসরায়েল যুদ্ধে এবার সরাসরি জড়িয়ে পড়ল ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ইসরায়েলে দ্বিতীয় দফা বড় ধরনের ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে তারা। আর ইরানের পাল্টা আক্রান্ত হয়েছে সৌদি আরব, আমিরাত ও কুয়েতের মার্কিন ঘাঁটিগুলো। এদিকে যুদ্ধের প্রতিবাদে এবার খোদ যুক্তরাষ্ট্রের মাটিতেই শুরু হয়েছে নজিরবিহীন গণবিক্ষোভ। ওয়াশিংটন থেকে লস অ্যাঞ্জেলেস সব জায়গাতেই নো কিং স্লোগানে কাঁপে রাজপথ। ট্রাম্পের রাজার মতো আচরণ এবং ইরান যুদ্ধের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে লাখ লাখ মার্কিন নাগরিক। বিক্ষোভ হয়েছে 50টি অঙ্গরাজ্যের ৩,২০০টি স্থানে। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ইরান যুদ্ধে সরাসরি অংশগ্রহণে মধ্যপ্রাচ্য সংঘাত এবার নতুন মাত্রা পেল। ইরানকে সমর্থনের ঘোষণা দেওয়ার ২৪ ঘন্টার মাথায় ইসরায়েলে দ্বিতীয়বারের মতো শক্তিশালী মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে তারা। হুতিদের সামরিক মুখপাত্র জানিয়েছেন, শত্রুদের লক্ষ্য করে এই আক্রমণ অব্যাহত থাকবে। যদিও ইসরায়েল এই হামলার ক্ষয়ক্ষতি নিয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি। তবে এই ঘটনা আঞ্চলিক সংঘাতের সংখ্যাকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। দখলকৃত ফিলিস্তিনের দক্ষিণাঞ্চলে জায়নবাদী ইসরায়েলের গুরুত্বপূর্ণ ও সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। ইরান ও লেবাননে হামলা বন্ধ না হওয়া পর্যন্ত এই আক্রমণ চলবে। একই সময় ইসরায়েলের হাইফায় রাডার কেন্দ্র ও বেন গুরিয়ান বিমানবন্দরের জ্বালানি ডিপোতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। শুধু ইসরায়েল নয়, হামলার কবলে পড়েছে বাহরাইন, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের অ্যালুমিনিয়াম কারখানাও। পাল্টা হামলা থেকে বাদ যায়নি তেহরানও। ইরানের বিভিন্ন অস্ত্র ও আকাশ প্রতিরক্ষা কেন্দ্র এবং জাহাজ নির্মাণ সংস্থার সদর দপ্তরে ব্যাপক বোমাবর্ষণ করেছে ইসরায়েলি বিমান বাহিনী। এদিকে ইরান যুদ্ধ ও ট্রাম্পের আচরণ স্বৈরাচারী দাবি করে প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে খোদ যুক্তরাষ্ট্র। ভার্জিনিয়ার আর্লিংটন থেকে ওয়াশিংটন ডিসি পর্যন্ত লাখ লাখ মানুষ নেমে আসে রাস্তায়। দেশটির 50টি অঙ্গরাজ্যের ৩,২০০টি স্থানে বিক্ষোভ হয় ট্রাম্পের যুদ্ধ ও অভিবাসন নীতির বিরুদ্ধে। সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে নিউ ইয়র্ক, টেক্সাস ও পেনসিলভেনিয়ায়। আমরা সবাই যুদ্ধের বিরুদ্ধে। আমরা চাই না ট্রাম্প বা ইসরায়েল ইরানে বোমা হামলা করুক, আমাদের অবকাঠামো ধ্বংস করুক, সবকিছু নষ্ট করুক। কেবল যুদ্ধই নয়, ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি ও নাজুক অর্থনৈতিক পরিস্থিতিতেও ক্ষোভ জানান নিউ ইয়র্ক টাইমস স্কোয়ারে জড়ো হওয়া হাজারো মানুষ। টেক্সাসে এক প্রতীকী প্রতিবাদে ট্রাম্প ও ইলন মাস্কের মূর্তিকে স্বৈরশাসনের প্রতীক হিসেবে তুলে ধরা হয়। এদিকে ডালাসে এই নো কিংস আন্দোলনের বিপরীতে কট্টরপন্থী একটি গ্রুপ পাল্টা কর্মসূচি ডাকলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ।